আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আমি আজকে টুকিটাকি কাজ করব, আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি এখন বিছনার চাদরটা উঠায় ফেলবো, বালিশটি রোদে দিব। বিছনার চাদর আমি এখন উঠাই ফেলবো। তোষকটা রোদ দিব না, আমি এখন বিছনার তোষকটা রোদে দিয়ে দিয়েছি। আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে ফেলবো। ঘরটা ঝাড়ু দিয়ে আমি এখন তোষক সব রোদে দিয়েছে, বালিশ বলি ঘরটা এখন ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে ফেলবো। কয়েকদিন পর পর তোষক রোদ দিলে না তোষকটাও ভালো থাকে আর ইটাও ভালো থাকে, নিজের কাছেও ভালো লাগে। আমি এখন আজকে ঘরটা পুরাও ক্লিন করে ফেলবো, ঝেড়ে ফেলবো। ঘরটা আগে ঝাড়ু দিয়ে আমি ঘরটা তারপর পুছে ফেলবো। সব ঝেড়ে ফেলছি, আমি আজকে ঘর ঝাড়ছি। ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা আমি সুন্দর করে পুছে ফেলবো। তোষক রোদ দেওয়া হয়ে গেছে আমার, এখন আমি এটা পুছে ফেলবো। সকালে সকালে এটি করে ফেলবো। আমি কালকে করেছিলাম। আমি এক হাতে কাজ করলে না কাজ সুন্দর হয়, দেখতেও ভালো হয় আর সুন্দরও দেখা যায়। নিজের ঘর নিজে পরিষ্কার করতে অনেক আনন্দ পাওয়া যায়, মনে শান্তিও লাগে, ভালো লাগে। আমি এখন টেবিলে সব কিছু পরিষ্কার করে ফেলবো। ঘরের কাজটি করে আমি রান্নাঘরে চলে যাব। ঘরের কাজটা আগে কমপ্লিট করলাম। এখন আমি ভাজি করব। ভাজিটা করে ফেললাম। কদু শাক রান্না করলাম, সিম আলু আর কদু শাক দিয়ে আমি একটা ভাজি বানালাম। এই ভাজিটা না খেতে অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। আমি পোয়া মাছ রান্না করব। পোয়া মাছ আর ডালটা চড়িয়ে দিলাম, ভাতটা চড়িয়ে দিলাম। দুপুরে পোয়া মাছ আমি সিম আলু দিয়ে রান্না করলাম। পোয়া মাছের তরকারি পেঁয়াজ দিয়েও খাওয়া যায়, সিম আলু টমাটো দিয়েও খাওয়া যায়, কিন্তু ভালো লাগে। যে যেভাবে খায় আমি আজকে এভাবে রান্না। বাচ্চাদের জন্য 2টা ডিম রান্না দু পেঁয়াজও করবো আমি। বাচ্চারা মাছ খায় না, ওদের জন্য আমি 2টা ডিম দু পেঁয়াজও করবো। রান্নাটা না অনেক ঝামেলা, করতে তাড়াতাড়ি হয়ে গেলে না সহজ হয়ে যায়। আমি একটু বাইরে যাব, আমি বাইরে একটা রুগী দেখতে যাব। আমি বাইরে আমি ঢাকা হাসপাতালে যাব একটা রুগী দেখতে। আমি রুগীটা দেখে এসে তারপর বিছনার চাদরটা বেছাবো। এই বছরটা না মানুষের অনেকই রোগ বালাই অনেক হইতেছে আর অসুস্থ বেশি হয়ে যাচ্ছে সবাই। ঠান্ডা যে গরম পড়তেছে, এখন বাচ্চা বুড়া সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। আমি রুগী দেখতে যাব এখন। পাশে ফলের দোকান, সব রকমের ফল পাওয়া যায়, সব রকমের ফল পাওয়া যায়। যে 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 যা যেটা প্রয়োজন সেটা কিনে। হাসপাতালের পাশেই ফলের দোকান, যার যেটা মন চায় কিনে নিচ্ছে, আমরাও নিলাম। ছোটোখাটো একটা মার্কেটের মতন সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে। আবার শাক সবজিও এখানে বিক্রি করে, যার যেখানে যেটা ভালো লাগে সে সেটা কিনে। রাস্তার উপরে সবাই সব কিছু নিয়ে বসছে। রোগ বেলায়ও একটা আল্লাহর দান, আল্লাহ দিয়ে পরীক্ষা করে, এটাও আল্লাহর একটা নিয়ামত, আমাদের মানতে হবে। আমি এখন বাসায় চলে আসলাম, বিছনাটা করে ফেললাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পাশে থাকবেন।